অমিবের সাথে কাজ করার মজাটা কি, যে উনি ক্যারেক্টার ব্রিফ যেভাবে করে তখন আমি ভিজুয়ালি দেখতে পারি, আমি দেখি আর কি আমার ক্যারেক্টারটা। আর হচ্ছে যে ভাইয়া অ্যাক্টিং করেই দেখায় দেয় যে পাবেল তুমি এইটাই করবা, বা পলাশ তুই এইটাই করবি, বা তুই এই শিমুল তুই এইটাই করবি, চাষি ভাই বাসি সব ভাই আপনারা এইটাই করবেন। মানে উনি দেখায় দেয় তো ইজি হয়। তখন আমরা যখন স্ক্রিনে মানুষ দেখে যে ও পায়েল ভাই তো ভালো করছে, পায়েল ভাইকে তাহলে আরেকটা কাজের জন্য ডাকি, তখন ওই ডিরেক্টর আমার উপরে বিশ্বাস করে ভরসা করে যে ভাইয়া তো ভালো করবে। তখন হয় কি মেন্টালি একটু প্রেশারটা কি আমাকে ভালো করতে হবে, তখন হয়তো একটু নিজে চেষ্টা করি যে ডিরেক্টরকে একটু সাপোর্ট দেওয়ার, যে হ্যাঁ দেখি এই জায়গায় কিছু ভালো কিছু করা যায় কিনা, বা ক্যারেক্টারটা ওইটার থেকে আলাদা কিছু করা যায় কিনা, ওইটা একটু বেশি ভাবতে হয় আর কি। ওই যে বাকের ভাই, ওই যে কানকারা রমজান, এই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা জানি, ওগুলো দেখে দেখে কিন্তু বড় হয়েছি। তো মানে এখনও না আমার না মানে যখন মানুষ মানে এটা উদাহরণ দেওয়া ঠিক না, যখনই রাস্তায় বেরোই বা মানুষজন যখন বলে যে বজ্রাবাজারের জাকির, বা জাকির হোসেন নেইমার, বা হেই লেডি দিস ইজ জু, বা জু বলে ডাক দেয়, বা কেউ যদি বলে এই সেন্টু কিডনিস সেন্টু, তখন মনে হয় কি মানে তখন আমার শান্তি লাগে ভাই। হয়তো ওরকম না, ওই অত বড় মানে সম্মানের জায়গা না যে কানকাটা রমজান অথবা বাকের ভাই ওই ক্যারেক্টারটা, কিন্তু যখনই আমার ক্যারেক্টার নাম নিয়ে ডাকে, যে 3-4 বছর হয়ে গেছে ক্যারেক্টার নাম নিয়ে যখন ডাকে, তখন না আমার আসলে শান্তি লাগে। সব জায়গায় আমি জানি যে আমার অমি ভাই বা আমাদের টিমের ডায়লগগুলোই সবাই মানে শুনতে চায়, বলতে চায়, কিন্তু আমি এই কাজের বাইরেও ধরেন যে হে লেডি দিস ইজ জু সবাই যেরকম মজা করে ডাকে বা বলে হে লেডি দিস ইজ জু। তারপরে এছাড়াও শুধু যদি বলি আমার একটা কাজ করতে গিয়ে আমার খুব মানে সারা জীবন মনে রাখবো আমি সাগরজান ভাইয়ের একটা কাজ, সেটা হচ্ছে হাঙ্গর নামে একটা প্রজেক্ট, যেটা করার জন্য কক্সবাজারে ছিলাম, এবং কক্সবাজারের যে আঞ্চলিক ভাষাটা ওইটা আমি মানে মানে মুখস্থই করছি এক সময়। তো ওইখানে একটা ছিল মানে যে আই বেগুন পণ্যে অ্যাডারা সুটকি বললে বেগুন আসন, আজকে সালিশ কিল্লা বেগুন জানুন, মানে এইভাবে বলছিলাম আর কি। তো আমি এখনই প্রাউডলি বলি, এখনও বলি যে আমি সর্বপ্রথম হচ্ছে আমি মিরাক্কেলের একজন পারফর্মার, আমি মিরাক্কেলে ছিলাম। আমার যদি শিখে আসি, যতটুকু শিখি আমি পুরাটাই আমি মিরাক্কেল থেকে শিখছি, এবং থ্যাঙ্কস মিরাক্কেলকে এখনও জানি, আমি সারা জীবনই জানাবো। গল্প তো অনেক আসে, এখন সব গল্প তো আসলে করা যায় না, কিছু গল্প থাকে না যে মনে হয় যে গল্পটা এই ক্যারেক্টারটা আমি করি, ক্যারেক্টারটা আমি নিজে ওন করতে পারছি, তখন না বেসিক্যালি আমার মনে হয় যে আমি ওই কাজগুলোই করি, সব অনেক কাজ করি না। এবং যে আপনি বললেন যে ইউটিউব, ওটিটি, সিনেমা, টেলিভিশন, আমার কথা হচ্ছে যে ভাই প্রপার অ্যাক্টিং করা দিয়ে কথা, সেটা এখন কোন প্ল্যাটফর্মে যাবে এটা তো আসলে ডিরেক্টর জানে, বা আমি জেনেও নিই। ধরেন এখন মানুষের মানে ইজিলি দেখতে পারে ইউটিউবে, সবাই এখন টেলিভিশনে এখন অনেকে হয়তো দেখার সময় পায় না, বা অনেকে ওটিটিও বা ওইভাবে অনেক কিছু দেখে না। সো নাটক করি বা ওটিটিতে কাজ করি, সিনেমা করি, ওয়েব সিরিজ করি, যেটাই করি, আসলে মেন কথা তো অভিনয়টাই করতে হয়। তো অভিনয়টাই আসলে একটু মন দিয়ে বা ভালোবেসে করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি তো টেলিভিশনে কাজ করছি, ইউটিউবের জন্য কাজ করছি, আমি তো ওটিটির জন্য কাজ করছি, তাই না? আমি আর্টিস্ট, আমার গল্প ভালো লাগলে, ক্যারেক্টার ভালো লাগলে আমি সব জায়গায় কাজ করব। এখন আমি ওইখানে করব বলে এখানে করব না, মানে আমি ওটিটি করলাম বলে আমি ইউটিউবে কাজ করব না, টেলিভিশনে কাজ করব না। ভাই সত্যি বলতে কি মানে টেলিভিশন দেখে বড় হয়েছে, সো টেলিভিশনটাই আগে। সো আমি ওইখানে করবো, এখানে করবো না, এখানে করলে ওইখানে করবো না, মানে আমি এটা পারবো না আর কি, আমার পক্ষে সম্ভব না। আমি অভিনয় শিল্পী, আমি সব জায়গায় অভিনয় করব, আমি অভিনয় করতে চাই, এইটা হচ্ছে আমার কথা, যে ওইখানে করবো না, এখানে করবো, এখানে করবো, এখানে করবো না। দিন শেষে ভাই অভিনয় করতে টাকাই আসে, তো করি না, সমস্যা কি।